এ টু জেড জিএস সেন্টারে ওয়ার্ল্ড ম্যাপের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা ধারাবাহিকভাবে প্রত্যহ পৃথিবীর জিওগ্রাফি সম্পর্কে আলোচনা করছি এবং এক একদিন একটা করে দেশ সম্পর্কে তার বিস্তারিত আলোচনা করার চেষ্টা করছি। তাহলে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীলঙ্কা। আমরা শ্রীলঙ্কার অবস্থান যদি দেখি তাহলে দেখব শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়ায় অবস্থান করেছে এবং ভারতের দক্ষিণ দিকে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র। তাহলে কেন দ্বীপরাষ্ট্র বলা হয়েছে? কারণ শ্রীলঙ্কার দক্ষিণ দিকেও সমুদ্র রয়েছে, পূর্ব দিকেও সমুদ্র রয়েছে, পশ্চিম দিকে সমুদ্র রয়েছে এবং উত্তর দিকেও সমুদ্র রয়েছে, অর্থাৎ শ্রীলঙ্কার চারিদিক সমুদ্র বেষ্টিত। তাই শ্রীলঙ্কাকে বলা হয় একটি দ্বীপরাষ্ট্র। এবং শ্রীলঙ্কার অভ্যন্তরীণ ভাগের ভূপ্রকৃতি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব শ্রীলঙ্কার একটা বৃহৎ অঞ্চলে পার্বত্য অঞ্চল রয়েছে এবং একটা নির্দিষ্ট বা কিছু অঞ্চল রয়েছে যেখানে সমতল ভূমি লক্ষ্য করা যায়। তাহলে যে পার্বত্য অঞ্চল শ্রীলঙ্কায় অবস্থান করেছে সেই পার্বত্য অঞ্চলের উচ্চতম শৃঙ্গেও কি আছে শ্রীলঙ্কার। তাহলে পার্বত্য অঞ্চলে শ্রীলঙ্কার যে উচ্চতম শৃঙ্গ রয়েছে তার নাম হচ্ছে পেট্রো তালাগালা। কি আছে? পেট্রো তালাগালা। পেট্রো তালাগালা হচ্ছে শ্রীলঙ্কার সবথেকে উচ্চতম শৃঙ্গ এবং প্রধান নদীর নাম হচ্ছে মহাবলী গঙ্গা। মহাবলী গঙ্গা হচ্ছে শ্রীলঙ্কার প্রধান নদী। এছাড়া আমরা শ্রীলঙ্কার অন্যান্য অভ্যন্তরীণ যে বিষয় রয়েছে শহরগুলো দেখি তাহলে দেখব শ্রীলঙ্কার রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনপুরা কোট্টি। এটা হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম। তাহলে বর্তমান রাজধানীর নাম কি আছে আমরা একটু সাইড করে নিই। তাহলে শ্রীলঙ্কার বর্তমান রাজধানীর নাম হচ্ছে শ্রী জয়বর্ধনে পুরা কোট্টে। এটা হচ্ছে শ্রীলঙ্কার নতুন রাজধানী অর্থাৎ সাম্প্রতিক সময়ের রাজধানী। এছাড়া শ্রীলঙ্কার আগে যে রাজধানী ছিল তার নাম হচ্ছে কলম্বো। তাহলে কলম্বো ছিল শ্রীলঙ্কার উপকূলের দিকে এবং বর্তমানে রাজধানী একটু ভিতরের দিকে বা কাছাকাছি অঞ্চলেই শ্রী জয়বর্ধনপুরা কোট্টেকে করা হয়েছে। এছাড়া আমরা যদি শ্রীলঙ্কার প্রধান শহর দেখি তাহলে দেখব গাল শ্রীলঙ্কার একটি অন্যতম প্রধান শহর, ক্যান্ডি শ্রীলঙ্কার একটি অন্যতম প্রধান শহর। তাহলে এগুলো হচ্ছে শ্রীলঙ্কার প্রধান শহর, গাল, ক্যান্ডি, কলম্বো, শ্রী জয়বর্ধনপুরা কোট্টে, এগুলো হচ্ছে শ্রীলঙ্কার উল্লেখযোগ্য বা প্রধান শহর। আমরা শ্রীলঙ্কার অন্যান্য যে বিষয়গুলো রয়েছে অভ্যন্তরীণ সেই বিষয়গুলো দেখব। যেমন মুদ্রা, শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। শ্রীলঙ্কার মুদ্রার নাম হচ্ছে শ্রীলঙ্কান রুপি। আর ভাষা, শ্রীলঙ্কার কি ভাষা রয়েছে? সিংহলি। শ্রীলঙ্কার প্রধান ভাষার নাম হচ্ছে তোমার সিংহলি। আর শ্রীলঙ্কার অধিকাংশ মানুষ বৌদ্ধ ধর্মে বিশ্বাসী। তাহলে শ্রীলঙ্কার প্রধান ধর্ম কি আছে? শ্রীলঙ্কার প্রধান ধর্ম হচ্ছে বৌদ্ধ আর দ্বিতীয় প্রধান ধর্ম হচ্ছে হিন্দু। এছাড়া মুসলমান, খ্রিস্টান জনসংখ্যাও তোমার শ্রীলঙ্কাতে কিছু অংশ রয়েছে। তাহলে এগুলো শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বিষয়। এবং শ্রীলঙ্কার মোট জনসংখ্যা প্রায় 2.5 কোটি। তাহলে জনসংখ্যা কত আছে শ্রীলঙ্কার? শ্রীলঙ্কার মোট জনসংখ্যা হচ্ছে 2.5 কোটি।
অর্থাৎ প্রায় 2.5 কোটি জনসংখ্যা তোমার শ্রীলঙ্কাতে রয়েছে। শ্রীলঙ্কার আমরা আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে সেইগুলোর দিকে নজর দেব। যেমন শ্রীলঙ্কার ওপরের যে অংশটা রয়েছে এই অংশটার নাম হচ্ছে জাফনা এবং এই বৃহত্তম অংশটা হচ্ছে মেনল্যান্ড। তাহলে শ্রীলঙ্কার উত্তরের অংশের নাম হচ্ছে জাফনা এবং দক্ষিণের অংশের নাম হচ্ছে মেনল্যান্ড। এই জাফনা অঞ্চলে তোমার তামিল, যে ভারতের যে তামিলনাড়ু রয়েছে সেই তামিলরা জাফনাতে বসবাস করে এবং মেনল্যান্ডে যারা সিংহলি রয়েছে সেই সিংহলিরা বসবাস করে থাকে। যখন ঠান্ডা লড়াই চলছিল রাশিয়ার সাথে, কাদের সাথে চলছিল? রাশিয়া এবং আমেরিকার সাথে। তখন আমেরিকা কি করে, এই হাম্বানটোটা বন্দর তোমার শ্রীলঙ্কার কাছ থেকে লিজে নিয়েছিল সেনা ঘাঁটি বানানোর জন্য। সেই সময় রাশিয়ার কথা অনুসারে ভারতবর্ষ জাফনাতে বসবাসরত যে শ্রীলঙ্কানরা রয়েছে তাদেরকে দিয়ে এলটিটি একটা গোষ্ঠী তৈরি করে। তাহলে কি তৈরি করেছিল? এলটিটি, লিবারেশন অফ তামিল টাইগার এলাম, লিবারেশন অফ তামিল টাইগার এলাম একটা উগ্রপন্থা গোষ্ঠী তোমার এই জাফনাতে হয়েছিল। আর এই উগ্রপন্থা গোষ্ঠীর দ্বারা হাম্বানটোটা থেকে আমেরিকাকে বিতরণ করা হয়েছিল এবং পরবর্তী সময় এই এলটিটি শ্রীলঙ্কা থেকে এই জাফনাকে আলাদা দেশ হিসাবে ঘোষণা করার চেষ্টা করে এবং মেনল্যান্ডের জনগণের সাথে যুদ্ধ হয় এবং মেনল্যান্ডের যে শৃঙ্খলীরা আছে তারা চায়নার সহায়তায় এখানে বোমাবর্ষণ করে এবং এলটিটি যে উগ্রপন্থা গোষ্ঠী রয়েছে তাদেরকে দমন করেছিল। তাহলে জাফনা কোথায় রয়েছে? ওপরের দিকে। আর এই জাফনা যেখানে রয়েছে এখানে একটা পাহাড় রয়েছে, এই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ রয়েছে, এই গিরিপথের নাম হচ্ছে এলিফ্যান্টা গিরিপথ। তাহলে জাফনা এবং মেনল্যান্ডের মাঝখানে যে পাহাড় আছে সেই পাহাড়ে কি গিরিপথ আছে? এলিফ্যান্টা গিরিপথ। এলিফ্যান্টা গিরিপথ রয়েছে। আর এই এলিফ্যান্টা গিরিপথের মাধ্যমে জাফনা এবং মেনল্যান্ডের সাথে যোগাযোগ স্থাপিত হয়ে থাকে। পরীক্ষা আসে অনেক সময়, একটু ভালো লেভেলের যে পরীক্ষা আছে, এলিফ্যান্টা গিরিপথ কোন দেশে অবস্থান করেছে? শ্রীলঙ্কাতে অবস্থান করেছে। জাফনা এবং মেনল্যান্ডের মাঝখানে যে পাহাড় তার মাঝখান দিয়ে সরু রাস্তা, সেই সরু রাস্তাকে বলা হয় তোমার গিরিপথ, যেটা জাফনা এবং মেনল্যান্ডের সঙ্গে সংযোগ স্থাপন করেছে, যার নাম হচ্ছে এলিফ্যান্টা গিরিপথ। এবং বর্তমান সময়ে এই হাম্বানটোটা বন্দর চলে গেছে চীনের দখলে। চীন শ্রীলঙ্কাকে টাকা দিয়ে 99 বছরের লিজ নিয়ে বসে আছে। তাহলে শ্রীলঙ্কার যে বিষয় রয়েছে, এছাড়া ভারতবর্ষ এবং শ্রীলঙ্কার মাঝখানে রয়েছে তোমার গালফ অফ মান্নার উপসাগর এবং পক প্রণালী। তাহলে ভারতবর্ষ থেকে শ্রীলঙ্কা কোন প্রণালী দ্বারা বিভক্ত? পক প্রণালী দ্বারা। কোন সাগর দ্বারা আলাদা রয়েছে? মান্নার উপসাগর দ্বারা। তাহলে এইখানে যে সাগরটা রয়েছে এটার নাম হচ্ছে তোমার মান্নার উপসাগর। আর এখানে যে প্রণালী রয়েছে এই প্রণালীর নাম হচ্ছে পক প্রণালী। তাহলে মান্নার উপসাগর এবং পক প্রণালী দ্বারা ভারত এবং শ্রীলঙ্কা আলাদা রয়েছে। এবং শ্রীলঙ্কা এবং ভারতের মধ্যে একসময় স্থল যোগাযোগ ছিল, যাকে বলা হয় আদম সেতু। তাহলে যে সেতুর মাধ্যমে শ্রীলঙ্কা ভারতের মধ্যে স্থল যোগাযোগ ছিল তাকে কি বলা হয়? আদম সেতু বা রাম সেতু। মনে করা হয় রামায়ণের যুগে রাম এবং তার বানর সেনা পাথর ফেলে ফেলে ভারত থেকে শ্রীলঙ্কার মধ্যে রাস্তা তৈরি করেছিল এবং সেই সেতুকে কি বলা হয়? আদম সেতু বা রাম সেতু নামে পরিচিত। তাহলে এই হচ্ছে শ্রীলঙ্কার সংক্ষিপ্ত পরিচয়। এর পরের ক্লাসে আমরা অন্য আরেকটি দেশের সম্পর্কে জানব। আজকের মতো ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।